এতদিনের রাজনীতির কেরিয়ারে আপনার কখনো মনে হয়নি যে আপনি এমপি বা এমএলএ হবেন? কখনো সেই ইচ্ছেটা হয়নি? দেখুন, আমার রাজনীতি করারটা আমার নেশা, কিন্তু আমি পেশা হিসেবে কোনো সময় নিইনি আর নেবও না। কারণ রাজনীতি থেকে ইনকাম করে খেতে হবে, এটা কিন্তু আমার ইচ্ছা নেই। কারণ আমার বাবা যে সম্পত্তি বা যে প্রপার্টি দিয়ে গেছে সেটা আমার আগামী দিনে চলার পথে যথেষ্ট। স্বভাবতই রাজনীতি নেশা হিসাবে এই জন্য যে আমি চাই সবসময় মানুষের উপকার করব, মানুষের পাশে থাকব। তো রাজনীতিটা আমার নেশা, এটা আমার পেশা নয়। এমপি এমএলএ কোনো সময়ের জন্য হতে চাইনি। কারণ দেখুন, রাজনীতিটা করছি আমি 1993 সাল থেকে। 1993 সাল থেকে 2024, এত লং ডিস্টেন্স। এর আগে কোনো দিন আমি একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারও হয়নি। আমি মেম্বার বানিয়েছি, আমি এমএলএ বানিয়েছি, অর্থাৎ এমএলএকে ভোটে জিতিয়েছি, আমি এমপিকে ভোটে জিতিয়েছি। কিন্তু আমি নিজেকে দলের সৈনিক হিসাবে মনে করি। সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা আমি বিভিন্ন সময় দিই এবং একসঙ্গে চলি। তো এমপি এমএলএ এই জন্য হতে চাইনি, কারণ আমি ভাবতাম বা আমার চিন্তাভাবনাটা ছিল যদি এমপি এমএলএ আমি হই, তাহলে হয়তো অনেকে এমপি এমএলএ আছে তারা রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে পেরিয়ে যায় দেখি কাঁচ নিচে নামায় না, কাঁচ তুলে চলে যায়। মানে ভোটের সময় আসে তখন তারা বাড়িতে বাড়িতে যায় ভোট চাইতে, যেই ভোটটা মিটে যায় তারপর অনেক এমএলএ এমপি দেখেছি। ওই চিন্তাভাবনা করে আমার কোনদিন এমপি এমএলএ হওয়ার শখ বা ইচ্ছা আমার ছিল না। কিন্তু যখন থেকে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে আমাকে জেলা পরিষদের ক্যান্ডিডেট হিসাবে সিলেক্টেড করে, তো আমি এটাই আমার নির্বাচন ক্ষেত্র। প্রায় 35,000 ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম আমি। হয়তো এটা সারা বাংলার দ্বিতীয় হবে। তারপরে আমি নমিনেশন ফাইল করি এবং জিতি। তারপর আমাকে জেলা পরিষদ সভাধিপতি আসনে বসাই। এমএলএ এমপি হওয়ার শখ বা ইচ্ছা আমার ছিল না, কিন্তু এটা ঠিক এমএলএ এমপি হয়ে মানুষের পরিষেবা দেওয়ার জায়গাটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার থাকে। যেমন সভাধিপতি হয়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আমার কাছে আসে। সকালে গিয়ে আপনি দেখেছেন বাড়িতে 1.5-2 ঘন্টা কত মানুষ এসেছিল, তাদেরকে পরিচয় দিতে পারছি। কিন্তু এমপি এমএলএ বা কোনো জনপ্রতিনিধি না হয়ে বা কোনো দায়িত্বে না থাকলে আপনি কিন্তু এতটা পরিচয় দিতে পারবেন না, এটাও কিন্তু সঠিক। তো ইচ্ছা ছিল না, কিন্তু এখন যেহেতু দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পর বুঝছি ইচ্ছা না থাকাটা ঠিক নয়, ইচ্ছা থাকাটা উচিত। কারণ আপনাকে এগিয়ে যেতে হবে বাংলা মানুষের স্বার্থে, বীরভূম জেলার মানুষের সাথে উন্নয়নে যদি এগিয়ে যেতে হয় আপনাকে, তাহলে কিন্তু কোনো পদের আপনাকে বসতেই হবে, না হলে আপনি কিন্তু আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন না। মানুষের সেবা আগে নানু বিধানসভা কথা, এখন সারা বীরভূম জেলার রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে এই যে কাজগুলো করতে পারছি, এটা সভাধিপতি আসনে বসার পরেই কিন্তু করতে পারছি, আগে কিন্তু করতে পারিনি। শুধুমাত্র সমাজসেবা করব, কোনো পদে থাকবো না, এটা বোধহয় যেন ঠিক চিন্তাভাবনা আমার ছিল না। এখন সেটা উপলব্ধি করতে পারছি আমি। তাহলে কি আমরা 2026 বা 29-এ কি আমরা আপনাকে কি এমপি বা এমএলএ, যদি মমতা ব্যানার্জি যদি আপনাকে সাপোর্ট করে, টিকিট দেয়, তাহলে কি আপনি দাঁড়াবেন? দেখুন, এখন যে জায়গাটা আছি এটাও আমার জীবনে অনেক বড় পাওনা। কেন বলবো, আমি একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি, প্রত্যন্ত গ্রামে। এই গ্রামে রাস্তাঘাট বিজলি থেকে শুরু করে কোনোটাই সঠিকভাবে ছিল না। এই গ্রামে ম্যাক্সিমাম মানুষ খেটে খাওয়া ক্ষেতমজুর পর্যায়ে পড়ে। সেই একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে সারা বীরভূম জেলার সভাধিপতি আসনে বসাটাও অনেক বড় পাওনা আমার কাছে। বীরভূম জেলা মানুষের উপকার করতে পারছি, বীরভূম জেলার মানুষের পাশে থাকতে পারছি, বীরভূম জেলার উন্নয়ন করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। একটা এমএলএ, 11টা এমএলএ, তাদের থেকেও আমি আরও বড় আসনে বসে আছি। এমএলএ তার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, আমি কিন্তু গোটা বীরভূম জেলার উন্নয়ন করতে পারছি। স্বভাবতই যে জায়গা আছি, একটা এমপি কিন্তু 7টা বিধানসভার মধ্যে সীমাবদ্ধ, আমার কিন্তু 11টা বিধানসভা। স্বভাবতই আমার দলনেত্রী বাংলার মা, তিনি যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা কম দায়িত্ব নয়, অনেক বড় দায়িত্ব। এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে পারলে বীরভূম জেলার মানুষের
যে আশীর্বাদ, যে ভালোবাসা, যে দোয়া যেটা আমি পাই, আমার মনে হয় আরও বেশি পাবো এবং আরও আমি বেশি দিন বাঁচবো বলে মনে করি। আমি আরও বেশি মানুষের জন্য আরও বেশি মানুষের জন্য কাজ করতে পারবো।